ঘুরতে গিয়েছিলাম আমি। সেখানে গিয়ে অনেক মজা করব এটাই চিন্তা করেছিলাম। সেখানে আমরা গ্রুপ ট্যুরে গিয়েছিলাম। আমার হাজব্যান্ডের বন্ধুদের সবার ওয়াইফ গিয়েছিল, তার বন্ধুরা গিয়েছিল, সবাই মিলে আমরা গিয়েছিলাম। খুব মজা হয়েছে, খুব ভালোও লেগেছে। সেখানে আমার অনেকবার চিন্তা করেছি ভাইয়াদের সাথে যাব করতে করতে এবার যাওয়াটা মিলে গেল। আমরা খুব মজা করেছি, পুরো রাস্তা খুব এনজয় করেছি, আমারও খুব ভালো লেগেছে। আর এর ভিতরেও ছিল আমার জন্মদিন, যেটা বাইরেই সেলিব্রেট করা হয়েছে, কারণ আমার জানা ছিল না যে রায়হান এই কাজটা বাইরেই করবে। আর আমার ছেলের ভিতরে সে তার বাবার সাথে যোগ দিয়েছে, এটাও আমি জানতাম না। বেশ ঠান্ডা ছিল, কুয়াশাও ছিল, তার ভিতরেই গেছি আমরা। যাই হোক, সাজেকে আমরা যখন গেলাম সেখানে চাঁদের গাড়ি ছিল, চাঁদের গাড়ি নিয়ে যায় আমাদেরকে আমাদের রিসর্টে। আমাদের রিসর্টটা অনেক সুন্দর ছিল, আমার খুবই ভালো লেগেছিল। আমরা বুকিং দিয়ে যাইনি, কিন্তু তারপরও সেখানে যাওয়ার পর কথাবার্তা বলে আমাদের ময়মনসিংহের একজন ছিল, যে ভাইয়া পরিচিত ছিল, ওনা তখন আমাদেরকে একটা রুম ঠিকঠাক করে দেয়। আমরা সেখানে যাই। সেখানে গিয়ে অনেক ভালো লেগেছে আমার। তারপর আমরা দুজন মিলে খুব ঘোরাঘুরি করছিলাম। আমার ছেলে আমাকে বলল, তুমি এখানে বসো। আমি ওখানে একটা দোলনা ছিল, সেখানে আমি বসে খুব মজা করছিলাম। আমি শুধু দেখেছি আর শুনেছি সাজেক সম্বন্ধে, কিন্তু আসলে বাস্তবে দেখিনি। আমি যাওয়ার পর সব দেখতে পেলাম। এখন এটা দেখালো, এটা মোটামুটি, কিন্তু আমি এদিককার বাইরের যেমনটা চাইছিলাম তেমনটা হচ্ছে না। খুব ভালো লেগেছে দিয়ে নেওয়া। এই যে আমার সব লাগেজগুলো এভাবেই রাখা আছে। সে এখানে এসে বসে গেছে। এটা ওয়াশরুম, এই যে যেটা বসছি, সব মিলিয়ে মোটামুটি বাথরুমটা। আর বাইরের ভিউটা এখান থেকে এরকম দেখা যাচ্ছে, খুব খারাপ না। এটাই নেওয়া হলো, আর যেটা চাইছিলাম সেটা হলো না। ফাইনালি আমাদের রুম নেওয়া হয়ে গেল। আর আমরা যেখানে রুমটা নিলাম সবার এই যে এরকম জায়গা, মানে যেটা দরজা খোলা দেখা যাচ্ছে, ওই বিল্ডিংটাতে আমার ছেলে আছে। আর এখানে আমরা নিয়েছি, এটা বাইরের, আমাদের রুমের পাশের এগুলা। আর আমাদের রুম, আমার বর ওয়াশরুমে ঢুকে গেছে সে ফ্রেশ হওয়ার জন্য, ফ্রেশ হয়ে যাবে। এখানকার খাটগুলা কাঠের, মানে কাঠের বলতে আমরা যেমন ব্যবহার করি তেমনটা না, আমাদের থেকে একটু ভিন্ন টাইপের, কিন্তু ভালো লাগছে দেখতে, সুন্দর। আর এটা বারান্দা, সে তার ফোন রেখে ওয়াশরুমে চলে গেছে। আর বাইরের ভিউটা হচ্ছে অনেক সুন্দর, অনেক সুন্দর। সাজেকে অনেক পাহাড়, সেখানে আমরা পাহাড়ে উঠছিলাম সবাই মিলে। আমি তো খুব ক্লান্ত হয়ে গেছিলাম। পাহাড়ের উপর থেকে পুরো সাজেকটাই দেখা যায়, দেখতে অনেক সুন্দর। আমি তো শুধু ফোনেই দেখেছিলাম, আর আমি নিজে যাওয়ার পর দেখলাম, যেটা আমার স্বচক্ষে দেখার পর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা ছাড়া আর কিছুই নাই। যে এত সুন্দর আল্লাহর কুদরত, সেটাই আমি নিজের স্বচক্ষে দেখলাম। আশ্চর্য হয়ে গেছি আমি শুধু। সূর্যটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আমি সেখানে দাঁড়িয়ে থেকে কিছু ভিডিও করেছি, কিছু ছবি তুলেছি।
অনেক ব্যথা পাচ্ছিলাম পায়ে, তারপরেও আমি যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। পুরোটাই আমার কাছে আল্লাহর কাছে খালি আমি শুকরিয়া আদায় করছিলাম দেখার পর। এমন একটা দৃশ্য আমি দেখতে পাবো এটা আমি কখনো চিন্তাও করতে পারিনি। শুধু দেখেছিলাম আর শুনেছিলাম। সাজেক সম্বন্ধে শুধু শুনেছিলাম। আমি দেখার পর আমি নিজেও আশ্চর্য হয়ে গেছি। খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। যেটা আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি দেখার পর শুধু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিলাম যে এত সুন্দর দৃশ্য আমি দেখতে পাবো। আমি দেখে খুব খুশি হয়েছিলাম। আমি শুধু ফোনেই দেখেছিলাম, সবার কাছে শুনেছিলাম। আজ আমি দেখলাম। যাই হোক, সূর্যটা অনেক সুন্দর লাগছিল। সেখানে আমি অনেক ছবি, ভিডিও অনেক কিছুই করি। আমি মনে করি সুযোগ পেলেই সবার ঘোরাঘুরি করা উচিত। বাইরে গেলে ভালো লাগবে, ঘুরলে মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, সবটাই ভালো থাকবে। আমি অসুস্থ ছিলাম, ওষুধ খেয়েছি আর আমি রাস্তাতে গেছি, যে আমার খুবই ভালো লেগেছে তার জন্য। আপনারাও যাবেন, সবাই ভালো লাগবে। অনেক হাঁটার পর আমি ক্লান্ত হয়ে গেছিলাম, তাই একটু বসে থেকে আমি চা খাচ্ছিলাম। আমি, আমার বর ছিল আর ছেলেমেয়েরা ওখানে বসে থেকে দেখছিলাম, খেলছিল। ওদের সাথে আমিও খেলছিলাম, কিন্তু সেটা আসলে ভিডিও করা হয়নি। খুব ক্ষুধা পেয়ে গেছিলো, একটু খাচ্ছিলাম। পাহাড় থেকে নামার পর সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো। আরও অনেক জায়গা থেকে মানুষজন এসেছিলো, টুরিস্টরা ঘোরার জন্য। তার ভিতরে আমিও একজন ছিলাম। ওখানে অনেক মজার মজার খাবার ছিল। আমার বর তো খাওয়া পেলে আর তার কিছুই লাগে না, সেটাই তার কাছে বড় বিষয় হয়ে দাঁড়ায় তখন। তো যাই হোক, সেখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়া করার পর সেখানে বাঁশের চা পাওয়া যায়, খাচ্ছি। আমি কখনো খাইনি, এটাই আমার ফার্স্ট টাইম সাজেকে এসে। আমরা এখন বাস খাচ্ছি, লাল চা বাসে। মানে এটা আমার প্রথম, জানি না কেমন টেস্ট বা কেমন দেখি। চিয়ার্স করি। খাওয়ার পর ওখানে দেখো। ও হুম, যেমন নর্মাল চা হয় তেমনই টেস্ট। সেখানে আমি কিছু তাদের ওখানে দেশীয় যে পণ্যগুলো আছে সেটা কেনার জন্য গেছিলাম, সেখান থেকে নিচ্ছিলাম। নেওয়ার পর আমি ওখান থেকে বেরিয়ে চলে যাব, কিন্তু আমার মন মতো হচ্ছিল না। তারপরও পছন্দ করে কিছু নিয়েছিলাম, যেটা এক জায়গায় গেছি কিছু না নিলে সেটা কেমন দেখায়। আর কোনো কিছু দেখবো আমি কিনবো না, তা কি কখনো হয়? আমার বর বলে আমি নাকি আধেকলা, যা দেখি তাই কিনতে চাই। সেখানেও সে আমাকে এই কথাটাই বলছিল। সে তো আমাকে আধেকলা বলে, আসলে আধেকলা কিনা আমি জানি না। আমার আসলে কেনাকাটা করতে খুব ভালো লাগে। আর নতুন নতুন সে কাপড় হোক, স্যান্ডেল হোক বা জুতা, মানে যাই হোক আমার খুব ভালো লাগে। এই জন্য আমি এরকম। যাই হোক, আসলে হয়তো বা আমি আধেকলা, এটা আমার আম্মাও বলে, আমার বড় বলে। তো আমি ওখানে কেনাকাটা করছিলাম আমার জন্য। এখন কোনটা নিব না এটাই ভাবছিলাম। যাই হোক, একটা তো মিলেই যায়, দিয়ে আমি নিই সেখান থেকে গিয়ে। তারপর আমি চলে আসি বারবিকিউতে। আমরা আগে থেকে চিন্তা করে রেখেছিলাম, এই জন্য আমরা রিসর্টে আসার পর আমরা বলেছিলাম যে আমরা বারবিকিউ করব আর ব্যাম্বো বিরিয়ানি করব। তো সেটাই আমরা আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিলাম, দিয়ে আমরা ওগুলাই করছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই জানি যারা সাজেক গেছে যে রাতে সাজেকে গানের প্রোগ্রাম হয়। তো সেখানেও আমরা অনেক গেছি, সেখানেও আমরা খুব মজা করেছি। অনেক রাত পর্যন্ত আমরা সেখানেই ছিলাম। আর সেদিন রাতটা শেষ হতে হতেই 3 তারিখ পড়ে যায় আর আমার জন্মদিনও পড়ে যায়। তো সেই জায়গাতেই রায়হান আমাকে উইশ করে। আমি তো সারপ্রাইজ হয়ে গেছিলাম যে ও আমার জন্য গিফট নিয়ে আসছিল। সে গিফট দেখেও আমি আশ্চর্য যে আসলেই কি রায়হান আমার জন্য নিয়ে আসছে। পরে আমি দেখলাম যে হ্যাঁ। আর সেখানে আমরা বারবিকিউ করার পরে ব্যাম্বো বিরিয়ানি করেছিলাম, সেটাও আমরা খাচ্ছিলাম। আমি এগুলো দেখেছিলাম, দেখার পর সেটা বাস্তব খেলাম। বিরিয়ানি খাচ্ছিলাম, সেটা খেতে খুব মজা ছিল। আমার আসলে একটু অসুস্থতার জন্য আমি ওরকমভাবে খেতে পারছিলাম না। তারপরে আমি বেশ মজা করে খাচ্ছিলাম, কারণ খাবারটা আমার জন্য একদম নতুন একটা খাবার। খেয়ে বেশ ভালো লেগেছে। তারপরে আমরা রাতের প্রোগ্রামও ছিল, গানের প্রোগ্রাম, সেই প্রোগ্রামে চলে গেছিলাম। সেখানেও আমরা খুব এনজয় করেছি। তবে আমি মনে করি যদি কেউ না যেয়ে থাকেন সাজেকে, অবশ্যই আসবেন, ভালো লাগবে। আমি খুব এনজয় করেছি। রাত্রি সাজেকে আছি আমরা, বেশ ঠান্ডা। আর রায়হান এখানে আর আমার ছেলে এই যে
আর আমি তো বাতাসে মনে হয় উড়েই যাচ্ছি, এতই বাতাস হচ্ছে। প্রচণ্ড বাতাস। এখন আমি রুমের দিকে যাচ্ছি, খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু শো দেখছিলাম। আদর যাচ্ছে সামনে, আর এখানে কিছু পাপি আছে, এই যে কিউট কিউট পাপি আছে, কিউটি কিউটি। এই রাত্রে 12টার দিকে কে জেগে সাজেকের বারান্দাতে এরকমভাবে আছেন। আমি রীতিমতো তাই করে বারান্দাতে আছি, আর প্রচণ্ড বাতাস হচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা। আমি তো আশ্চর্য, এত ঠান্ডা, আমার হাত শেষ, আমিও শেষ। এখন আমি রুমে যাব, রুমে গিয়ে রেস্ট করব। রাতের সাজেক, মেঘ, কুয়াশা, ঠান্ডা সব মিলিয়ে আমি এমনটা কখনো দেখবো চিন্তাই করিনি। আমি এখন ঘুমানোর চিন্তা ভাবনা করে বেডে এসেছি, ঘুমাবো। তাই আমার খেয়াল নাই যে আজকে 3 তারিখ হয়ে গেছে, রাত্রি 12টা বেজে গেছে, আর রায়হান এসে হঠাৎই আমাকে উইশ করবে আর আমাকে এরকমভাবে সারপ্রাইজ করবে, এটা আমি জানি না। তাহলে হয়তো বা আমি প্রিপারেশন নিতাম ভিডিও করার জন্য। কে দিয়ে আমি তোর জন্য বাড়াইলাম। ও মানে তোমাদের বাপ বেটার দুজনের প্রিপারেশন ছিল, আমি জানি না। কিন্তু হঠাৎই না দেখে না জেনে এই যে সুন্দর দেখে আমার জন্য কানে দুল নিয়ে এসছে রায়হান। আমি তো একেবারেই আশ্চর্য, এইরকম সারপ্রাইজ তুমি আমাকে দিতে জানো, এটা কিন্তু আমি আসলেই জানি না। এটা আমার জন্য একেবারেই মানে কেমনই জানি আশ্চর্যকর একটা ব্যাপার। আমি মনে মনে করছিলাম, মনে হয় এবার আমার গচ্চাই যাবে বেড়াতে এসে সব কিছু। যাই হোক, ওরা দুজনে আমার জন্য কেকের জন্য গিয়েছিল খোঁজ করতে, কিন্তু আশ্চর্য জায়গা। যাই হোক, আমি অনেক খুশি, যেটা বলে বোঝাতে পারবো না। আজ আমি সামনে দেখতে পাচ্ছি যে মেঘ এত কাছে। এই যে আমি অনেক সকাল সকাল উঠে গেছিলাম, সকাল না সরি অনেক ভোরে, সেই সময় 5টার মতো বাজে, 5টা 5:30 বাজে। আমি উঠে পুরা রুমে থাই খুলে দিয়ে মেঘ হাতে ধরার জন্য দাঁড়িয়ে গেছিলাম। আর আমার বর তো আমার উপর খুব ক্ষেপে গেছিলো আমার এরকম দেখে, কারণ ওদের ঠান্ডাতে কেমন করছিল। পরে আমি শুধু জ্যাকেটে কাভার করতে পারছিলাম না ঠান্ডাতে, তার জন্য আমি পরে পাম্পিটাকে পরি, কারণ আমার খুবই ঠান্ডা লাগছিল, আর এতই ঠান্ডা যে আমার গলা বসে গিয়েছিল ঠান্ডাতে। আর আমি তো মেঘ ধরার জন্য খুব পাগল হয়েছিলাম। যাই হোক, সেটা হয়। আর বেলা হয় যখন, তখন আমি নিচে নামি। নিচে নামার পর কিছু ওখানকার, ওটাকে কি বলে আমি ঠিক জানি না, ওদের কি যেন গ্রাম বলে, সেই গ্রামটাতে ওনাদের এরিয়ার ওখানে আমি যাই। যাওয়ার পর ওনাদের যে ড্রেসগুলো আছে ওটা ভাড়াতে পাওয়া যায়, সেটাও আমি পরি। পরার পর ওখানে কিছু ভাইয়ারা থাকে, তাদের সাথে আমি গিয়ে যোগ হই। তাদের সাথে আমার খুব ভালো লাগে, তাদের সাথে যখন আমি যোগ হই। কারণ আমাদের সাথে গ্রুপে যারা গেছিলো তারা সবাই রীতিমতো রেডি হয়ে চাঁদের গাড়িতে উঠে গিয়েছিলো, সেখান থেকে রওনা দিবে খাগড়াছড়ির দিকে। তাই আর আমি এগুলা কাজই করছিলাম। তো যাই হোক, আমি খুব মজা করেছি সাজেকে গিয়ে। আমি জানি না এরপর আমি আবার কবে যেতে পারবো, তবে আমি ইচ্ছা আছে আবার একবার যাওয়ার, যদি আল্লাহ আমার কপালে লিখে রাখে তাহলে। খুব মজা করেছি। আর এই ভাইয়াদের সাথে যখন আমি ভিডিওগুলো করছিলাম, আমার বর তো এই যে যাচ্ছিলো, তাকে আমি বললাম তুমি আগে যাও, তোমাকে একটু ভিডিও করি। সে আমাকে বলছে তুমি আমার রানী হও, তুমি এখানে বসো, তোমার আমি ভিডিও করি। যাই হোক, আমি ওখানে বসে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।